হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আমার পুষ্পাঞ্জলি রান্নাঘরে। আজকে ওয়েদারের অবস্থা কিন্তু খুবই সাংঘাতিক। এদিকে চরম জল বৃষ্টি আর ঝড় বাতাস বয়ে আছে, যেমন 3-4 দিন অবধি এমন থাকবে। আর আমার মেয়ে আমাকে সকাল থেকে আবদার করছে আমার জন্য জিলাপি করে দেবে, আমি এই ওয়েদারে জিলাপি খাবো। আমি কি করব, আজকে কিন্তু মেয়ের স্কুল খুলে গেছিলো, হলে আমি রাত থেকে বিউলি কলাই ভিজিয়ে রেখেছিলাম কি আমি বিউলি কলাই দিয়ে মেয়েটার জন্য সকালে ইডলি বানাবো। কিন্তু মেয়ে যখন জিলাপির জন্য আবদার করেছে তখন আমাকে করতেই হবে। আর এই মতন ওয়েদারে যখন এটা করাই খুবই দরকার, মেয়ে যখন বলেছে তার জন্য। আর আমি এই জিলাপির জন্য আমি প্রথম থেকে জানলে এটাকে রাত থেকে আমি পেস্ট করে রেখে দিতাম, কিন্তু যখন মেয়েটা সকালে বলেছে তখন আমি তাড়াতাড়ি করি, সকালে করলেও ভালো হয়, তাড়াতাড়ি করে আমি জিলাপি গোটাকে বানিয়ে নেবো। এই জন্য আমি বিউলি কলাইটাকে মিক্সিতে দিয়ে দিলাম। মিক্সিতে দিয়ে আমি তাড়াতাড়ি করে এটাকে পিষে নিলাম। পিষে নিয়ে পেস্টটা আমি ভালো করে তৈরি করে দেবো। এই পেস্টটা হলো মেন, সেটাকে ভালো করে তৈরি করে দেবে। এখানে একটু জল দিলে চলবে না, জল সামান্য সারা রাত ভিজেছে, ভালোই জল এখানে ভেজে করেছে, তার জন্য মিক্সিতে আমি এটাকে ভালো করে পেস্টও করে নিলাম। এবার আমি তাড়াহুড়ো করে চাশনিটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসের উপরে। আমি মাপটা আপনাকে বলে দিচ্ছি, কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি, ସେଥିପାଇଁ আমি দুঃখিত, কারণ খুব তাড়াতাড়ি আমাকে এটা বানাতে হয়েছে। চাশনিটা বানাবার জন্য 1 কাপ জলে আমি 2 কাপ চিনি নিয়েছি। দেখেন আমার চাশনিটা সম্পূর্ণভাবে হতে লেগেছে। এখন আমি এইদিকে 5টা ইলাচ আমি হেমদস্তার সাহায্যে পিষে নিয়েছি। হেমদস্তাতে আমি এটাকে ক্রশ করে নিয়েছি, কারণ এই হেমদস্তাটা আমার সকাল থেকে মিক্সারতে পিষে করা, আমার কিন্তু হাতে কিছুতে গুঁড়ো করার ওই অবস্থায় ছিল না, তার জন্য আমি হেমদস্তার সাহায্যে ভালো করে ক্রশ করে নিলাম। আর এখানে 2টো লেবু স্লাইস করে কেটে নিয়েছি। লেবু রসটা আমাকে এখানে দিতে হবে চিনির শিরার সাথে। এই চিনির শিরাতে চাশনিটা যখন তৈরি করবে লেবু রস দিলে এই জিলাপির জন্য খুবই দরকার, তার জন্য লেবু রসটা আমি হাতে করেই গেড়ে নিয়েছি। আর এই হেমদস্তার সাহায্যে এই ইলাচগুলোকে ভালো করে ক্রশ করে নিলাম। এবার লেবু রসটা আমার চাশনিটা হতে লেগেছে, এই শিরাটা যখন হতে লাগবে তখন আপনারা এই লেবু রসটা এখানে ঢেলে দিবেন। ঢেলে দিয়ে আমি এখানে ইলাচ গুঁড়োগুলোকে ঢেলে দিলাম। তারপরে দেখেন আমি এটাকে একটু টেস্ট করে দেখবো কি চাশনিটা হলো না নাই। তার টেস্ট করার জন্য আমি একটা পাত্রতে সামান্য একটু নিয়ে একটু ঠান্ডা করতে দিয়ে হাতে লেড়ে দেখলাম কি এটা চেটচেট ভাব ঠিক এসেছে না নাই। একটু যদি তেলতেলে ভাব চলে এসে একটু তার মতন হয়ে আসছে, তখন জানবে কি, যখনই একটা লেয়ার একটা তারের মতন আসবে তখনই জানবেন কি হ্যাঁ আমার চাশনিটা এই জিলাপির জন্য রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে করে রেখে নেব। এটা স্ট্যান্ড সাহায্যে আমি এটাকে রেখে নিলাম, ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমি জিলাপির জন্য যে পেস্টটা তৈরি করতে হবে সেইটা হলো মেন, সেটাকে আমি তৈরি করি। এটা করতে অনেকক্ষণ একটু সময়ও লাগবে, তার জন্য আমি চাশনিটা নামিয়ে দিলাম। আর কড়াইতে এইদিকে আমি যে তেলটা গরম হতে রেখে দিয়েছি। এবার আমি এইদিকে আমার পেস্টটা তৈরি করবার জন্য একটা পাত্রতে আমি ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাটা আমার 500, এই কাপটাতে আধ কাপ আছে, সেই জন্যে আমি আধ কাপ এখানে এই বিউলি কলাইয়ের পেস্টও আধ কাপ নিয়েছি। তারপরে ঘরে পেতে রাখা টক দই ছিল, সে টক দইটা এখানে দিতেই হবে, কারণ আমাকে এটা তাড়াতাড়ি করে সডন তৈরি করি, সডনই খেতে হবে, তার জন্যে আমাকে টক দইটা দিতে হবে। টক দইতে জলজলে ভাবটা আমি নিলাম, উপরে থোকা ভাবটা নিলাম না, কেন এই জলজলে থাকলে আমি আলাদা করে এখানে জল প্রয়োগ করা একদমই যাবে না। কারণ এটাকে এই টক দই সাহায্যে এটাকে ভালো করে পেস্টটা ভালো করে কনসিস্টেন্সি যখন আসে জিলাপির জন্য ভালো করে প্রিপেয়ার করতে হবে, যেমন একটা গুটুলি একদম না থাকে, কারণ একটা রুল ময়দা দিয়েছি, তার জন্য গুটুলি হবার চান্স থাকে। তার জন্য এটাকে ভালো করে এটাকে ফেটতে হবে, ফেটে এটাকে যেন সব কটা ভালো করে মিক্স হয়ে যায়। তো সেই জন্যে আপনাদেরকে ধ্যান ধরে এটাকে ফেটতে হবে। ফেটে আমি এটাকে কিছু সময় 5 মিনিটের জন্য রেস্টে রেখে তারপরে আবার এটাকে নামিয়ে আবার ফেটতে লাগলাম। এইটা হলো ফেটে দেখছেন আমার এই মিশ্রণটা ভালোভাবে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তো, ভালো করে আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমি এতে একটু ইনো এড করব। আপনাদের সাথে ঘরে যদি খাবার সোডা থাকে আপনারা খাবার সোডা এড করে নিতে পারেন, কিন্তু আমার হাতের কাছে আমার ইনো ছিল, কারণ ইনোটা আমি সবসময় রেখে থাকি, তার জন্য ইনোটা
এক মিনিটের মতন ইনো আমি এখানে অ্যাড করে নিলাম। অ্যাড করে দিয়ে সামান্য একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি আর একটু ভালো করে এটাকে মাখাতে হবে। মাখে যখন কনসিস্টেন্সি তো ঠিক চলে আসে তখনই আপনারা এখানে আমার এটা হয়ে গেছে বলে জানবো। তারপরে আমি এটাকে, আমার কাছে সেই পাইপিং করা এটো নাই, প্লাস্টিকের পাইপিং করা জিলাপি বানানো পাইপটা নাই। তার জন্য আমি কি করব, একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। আমার দেখেন এই থিকনেসটা ঠিকই হয়েছে, এবার চলে এসেছে। এবার গ্লাসের মধ্যে একটা প্লাস্টিক রেখে নিলাম, প্লাস্টিকের কোনা সাইডটা রাখলাম, নিয়ে সেখানে আমি এই পেস্টটাকে আমি ঢেলে দেবো। অল্প অল্প করে দিতে হবে, কারণ আমার এই পাইপটা নাই তো, তাই প্লাস্টিকের মধ্যে করতে হবে। তাই প্লাস্টিকটাও এক কোনা সাইডে নিয়ে সে নিচের দিকে একটু পারা কাঁচি সাহায্যে কেটে নিলাম। কেটে দিয়ে এটা হয়ে গেল আমার। দেখেন তেলটা আমার এদিকে গরম হয়ে গেছিলো, তাই আমি জিলাপিটাও আস্তে আস্তে এখানে করতে লাগলাম। করে ভালোভাবে করে নিতে হবে, সাথে সাথে এখানে উল্টাতে হবে না, একটু ধৈর্য সহকারে অনেক সময় দিয়ে এটাকে করতে হবে। তার জন্যে আমাকে অনেক সময় ধরে এটাকে করতে হবে। তাই একটা তার নিয়েছি, সেই স্টিলের তার থাকে, সে তার নিয়েছি। সে তারের সাহায্যে আমাকে এই জিলাপিকে উল্টো পাল্টো করতে হবে। যদি হাতার সাহায্যে কিংবা খুন্তির সাহায্যে করতে যান তো ওটা ভেঙে যাবার সম্ভাবনা থাকে। তাই আপনারা এখানে যখনই করবেন তখন একটা তার নিয়ে নেবেন, একটা তার নিয়ে এটাকে তারের সাহায্যে এটাকে উল্টো পাল্টো করে নেবেন, তবে ভালো থাকে আর ভেঙে যাবার চান্স থাকে না। তার জন্য আমি একটা তার নিয়ে এটা উল্টো পাল্টো করি, ভালো করে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখেন আমার এই জিলাপিটা এক সাইডটা হতে লেগেছে, এবার দ্বিতীয় সাইডটা আমি ভালো করে ভেজে নেব। এবার আবার জিলাপিটা এইভাবে সব কটা জিলাপি আমি একে পর নিলাম। আর যখনই গরম গরম জিলাপিটাকেই আমি আপনাদেরকে ওই তেলের মধ্যে সেই শিরের মধ্যে ছেড়ে দিতে হবে। যে চিনি শিরাটা করে রেখেছি সেই চিনি শিরার মধ্যে গরম গরমই ছাড়তে হবে। এটাকে আমি হাতার সাহায্যে, এই তারের সাহায্যে উল্টো পাল্টো করি, তাকে হাতাতে আমি তুলে নিয়েছি। আর এই সাইডে আমি চাশনিটা করে গেছিলাম, চাশনিতে গরম গরমেই ঢেলে নিয়েছি। এইভাবে আমি সব কটা জিলাপি ভেজে নিলাম। ভেজে নিয়ে সেটাকে একটা থালাতে তুলে নিয়েছি, আর যেটুকু ছিল সেটাও ভেজে নিয়ে আমি চাশনিতে দিয়ে দিয়েছি। এবার আমি চিনি শিরাতে দিয়ে আমার এই জিলাপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি মেয়েকে স্কুলে পাঠিয়ে দেবো, টিফিনে এটাও দিয়ে দেবো। তার জন্য আমি তাড়াতাড়ি করে নিলাম। এবার আপনারা দেখেন আমার জিলাপিতে কী করে রসটা ভেদ হয়েছে। দেখেন ভালো করে দেখলেন কীরকমভাবে রসটা পুরো সম্পূর্ণভাবে ভেদেছে, কি মুচমুচে হয়ে আছে। আপনারাও এইভাবে তৈরি করবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতন আমি এইখানে থাকলাম। আবার উপস্থিত হব পরবর্তী রেসিপিতে। তার জন্যে আমি আজকে এই মতন থেকে আমার জিলাপিগুলো খেতে হবে, তো তার জন্যে মেয়েটাকে আমি খেতে দিয়ে দিলাম, আর এইদিকে আমার রেসিপিটা শেষ করে দিলাম। ধন্যবাদ আপনাদের।